তানিয়া পাশে দাঁড়িয়েছিল, তার শাশুড়ি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। তার যাও পাশে দাঁড়িয়েছিল। সবাই খাওয়া দাওয়া শেষ করলো, কিন্তু আরাপ একা একা খেতে তার খুব খারাপ লাগছিল তানিয়াকে ছাড়া। কি করবে? খাবার খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। এরপর তানিয়ার শাশুড়ি এবং বড়জা খাবে, কিন্তু দেখা যাচ্ছিল মাংস, খাসির মাংস, গরুর মাংস, ডিম ভুনা সবকিছুই যেন কম কম ছিল। তিনজন রয়েছে, কিন্তু তিনজনের ভাগে সমান ভাগে পড়বে না এমন পরিমাপে ছিল সবকিছু। এগুলো দেখে বড়জা মনে মনে খুব রাগ হচ্ছিল। শাশুড়ি মা তাদের দুই বউয়ের পাতেই খাবার বেড়ে দিচ্ছিল, কিন্তু বড়জাকে বেড়ে দেওয়ার সময় চেষ্টা করছিল একটু বেশি বেশি দেওয়ার। আর সে নিজে গরুর মাংস খায় না, তাই রান্না করার পরই আলাদা বাটিতে খাসির মাংস উঠিয়ে রেখেছিল। তো পুরো বাটি মাংস সে তার প্লেটে, নিজের প্লেটে ঢেলে নিল। অন্যদিকে তানিয়াকে কিছু তেল আর এক টুকরো মাংস দিয়েই প্লেটের পাশ ভর্তি করে দিল। এটা দেখে বড়জার মনে হয়তো বা একটু মায়া হয়েছিল, তাই সে তার প্লেট থেকে দু টুকরো মাংস তানিয়াকে উঠিয়ে দিল। তানিয়া নিতে চায়নি, তারপরও জোর করলো। এরপর খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। তানিয়া এটো থালা বাসন সবকিছু গুছিয়ে নিয়ে ধুতে যাবে, এমন সময় বড়জার ঘর থেকে ডাকের আওয়াজ শুনতে পায় সে। বড়জা তাকে ডাকছে। তো বড়জার ঘরের দিকে এগিয়ে গেল, যে দেখলো বড়জা রাগে ফোঁস করছে। রাগের কারণ তানিয়ার বুঝতে অসুবিধা হলো না, কারণ সে এত গরম সহ্য করে চুলার পাশে দাঁড়িয়ে রান্না করতে লাগলো। শাশুড়ি মা সব সময় এমন করে, ভীষণ কৃপণ উনি, কখনো বাড়িতে ভালো মন্দ রান্না করতে দেন না, সব সময় কৃপণতা করেন। অথচ মেয়ে জামাই এলে এটা রান্না করো, সেটা রান্না করো, ভালো মন্দ রান্না করার কোনো শেষ নেই। সারাদিন প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করে রান্না করলাম, অথচ খেতে গিয়ে দেখি কিছুই নেই। ভাগ্যে এক টুকরো দু টুকরো মাংস জুটেছে, হ্যাঁ, আবার নিজের জন্য খাসির মাংস আলাদা করে সরিয়ে রেখেছে। এই বলে খেতে পারি না, প্রেসারের সমস্যা। আবার দেখো খাবার পেলেই গিলতেই থাকে, বলে বুড়িটার আক্কেল দেখো। দুটো ছেলের বউর সামনে এক বাটি খাসির মাংস ঢেলে নিয়ে গপ গপ করে খাচ্ছিল, এদিকে খেয়াল নেই যে তার দুটো ছেলের বউ আছে। সে বলছিল আর রাগে কাঁপছিল আর ঘামছিল, আর কিছু বলতে পারছিল না। এরপরে আরো অনেক কিছু বলে সে তানিয়ার কাছে, কিন্তু তানিয়া কিছুই বলেনি, চুপ করে সবকিছু শুনছিল। কি বলবে আর? এসব দেখতে দেখতে তার অভ্যাস হয়ে গেছে। এরপর অনেকক্ষণ পর তানিয়া নিজের রুমে চলে আসে, এসে দেখে আরাপ গম্ভীর হয়ে বসে আছে। কারণ খাবার সময় এসব কিছু আরাপ লক্ষ্য করেছে। আরাপ বেশি পরিমাণে মশলা জাতীয় খাবার খায় না, মাংসও খায় দু এক টুকরো, কিন্তু সে খাবার বাড়ার সময় তার মার দিকে খেয়াল রেখেছে। তার মা কি করছিল, বাড়িতে যে আরো লোক আছে, দুটো যে ছেলের বউ আছে, সেটা সে ভাবেইনি তার মেয়ে জামাইকে খাওয়ানোর সময়। কিন্তু বোন জামাইয়ের সামনে মাকে কিছু বলতে পারছিল না আরাপ। আরাপ সবসময় সবার সাথে একসাথে খেতে পারে না, কারণ সে তো জব করে। সে যখন জব করতো তখন তার একাই খাওয়া লাগতো। তো এখন বাড়িতে আছে করোনার কারণে ছুটিতে, তো এখন সবার সাথে খাওয়া হচ্ছে একসাথে। তো সে তানিয়াকে জিজ্ঞাসা করলো, আমি তো সবসময় তোমাদের সাথে খাই না, তাই দেখতে পাই না, মা কি সবসময় এমন করে? তানিয়া চুপ রইলো। তানিয়ার এরপর দেখে আর বড়দা তার বাপের বাড়িতে চলে গেল। তার বাবা এসেছিল তাকে নেওয়ার জন্য। তানিয়ার বাবা আসতে চাইলে তানিয়ার বাবাকে আসতে নিষেধ করিয়ে দেয় তানিয়ার শ্বশুর, কারণ তার মেয়ে জামাই এসেছে। তানিয়া যদি বাপের বাড়ি চলে যায়, তাহলে তার মেয়ে জামাইকে রান্না করে খাওয়াবে কে, আদর যত্ন করবে কে? তানিয়ার বড় যত বাপের বাড়ি চলে গেছে। পরদিন সকালবেলায় তানিয়া ঘর থেকে বের হয়ে ময়লা ফেলাতে উঠানে আসতেই তানিয়ার শাশুড়ির গলার স্বর শুনতে পান। তিনি প্রতিবেশীদের কাছে তানিয়ার নামে বদনাম করছে। তার কারণ হচ্ছে, গতকাল রাতে তানিয়া শোবার আগে বাড়তি ভাতগুলো কেন ফ্রিজে রেখে কেন শোয়নি। এত ঘুম কেন? জোয়ান বয়সে কেন এত ঘুমাতে হবে? মরার ঘুম ঘুমায়, সারাদিনই তো ঘুমায়। কি আর কাজ করে সংসারে? সংসারে কি কোনো কাজ আছে? এগুলো তো বলছিলই, সাথে তানিয়ার বাবা মাকে তুলেও গালাগালি করছিল। তানিয়া ইচ্ছে করে ভাতটা ফ্রিজে রাখিনি, তার কাছে মনে হয়েছিল যে ভাতটা গরম আছে, তো বাইরে থাকলে ভাতটা নষ্ট হবে না, তাই সে পানি দিয়ে রেখেছিল। পানি কেন দিয়েছে এটা নিয়ে কথাগুলো শুনে তানিয়া ভাত এখন ফেলে দিতে চাচ্ছিল। সব সময় তাকে শুধু শুধু গালাগালি করে, সাথে তার বাবা মাকেও ছাড়ে না। কেন এমন করে সব সময়? এরপরে তানিয়া সবকিছু গুছিয়ে নিয়ে রান্না বাড়া শেষ করলো। রান্না বাড়া শেষ করে ডাইনিং এ খাবার দিয়ে চলে গেল। সবাই খাবার খেতে চলে আসলো। তানিয়া তো আরাপ একটু আস্তে আস্তেই খাচ্ছিল, যাতে নাকি সে তানিয়ার সাথে খাবারটা খেতে পারে। সবার খাওয়া শেষ হয়ে গেলে তানিয়া খেতে বসলো এবং ওর শাশুড়িও খেতে বসলো। তানিয়া গরুর মাংস, মাছ ভাজা, গরম ভাত সবকিছু ছেড়ে পান্তা ভাতের বাটিকে নিয়ে বসলো। এটা দেখে আরাপ তাকে মানা করলো, তুমি কেন পান্তা ভাত খাচ্ছ, গরম ভাত খাও। তানিয়া কিচ্ছু বললো না। তানিয়ার শাশুড়িও তাকে বারংবার নিষেধ করলো, বৌমা গরম ভাত খাও, পান্তা ভাত রেখে দাও। কিন্তু তানিয়া কারো কথাই শুনতে চাচ্ছিল না, কারো দিকে তাকায়নি একবার। সে মাথা নিচু করে পান্তা ভাতই খেয়ে যাচ্ছিল।
খেতে পারছিল না, তবু পানি দিয়ে গিলে গিলে খাচ্ছিল। খাওয়া শেষ করে রুমে আসতেই আরাফ তানিয়াকে পাকড়াও করে। তুমি কেন নিষেধ করা সত্ত্বেও গরম ভাত না খেয়ে পান্তা ভাত খাচ্ছিলে? কি হয়েছে? মা কি বলেছে? আমাকে তোমার আজকে বলতেই হবে। তানিয়া তো বলবে না, আর আরাফও নাছরবান্দা, সে আজকে শুনবেই। তখন তানিয়া সবকিছু বলে, যে সকালে তার ফ্রিজে কেন রাতে ভাত রাখেনি, ভাতে কেন পানি দিয়ে রেখেছে, এটা নিয়ে তাকে এবং তার মা বাবাকে প্রচুর গালাগালাজ করেছে। এটা শুনে আরাফের খুব কষ্ট লাগে। সে নিশ্চুপ হয়ে থাকে তবুও, কারণ তার বলার কিছুই নেই। তানিয়াকে সে সান্ত্বনা দিতে থাকে, কারণ সবকিছু বুঝেও কিছু বলার সাধ্য নেই আরাফের। কারণ কিছু যদি মাকে বলতে যায়, সেক্ষেত্রেও তানিয়ার দোষ হবে, বলবে তানিয়া ছেলেকে সবকিছু শিখিয়ে দিয়েছে, তাই কিছু বলে না। কিন্তু বাড়িতে থাকার দরুন সবকিছু দেখার পর পর আরাফ কিছু কিছু ক্ষেত্রে তার মাকে বলে। এক্ষেত্রেও তানিয়ার দোষ হয়। তানিয়া নাকি ছেলেকে কালো জাদু করেছে, তাই ছেলে বউ পাগল। সে কালো জাদুতে অনেক বিশ্বাস করে। তার দেবর ননদ বা ভাসুরের বউ যদি কোনো খাবার দাবার তানিয়াদের বাড়িতে দেয়, তাহলে সে খাবার সে খায় না এবং পরিবারের কাউকে খাইতে দেয় না। সমস্ত খাবার পুকুরের পানিতে ফেলে দেয়। এভাবে যে কত খাবার ফেলেছে, এর হিসাব তো একদিন আল্লাহর কাছে দিতেই হবে। এর পরের দিন আরাফ 2000 টাকা চায় তার বাবার কাছে। তার বাবা দিতে রাজি হয় না, বলে কোনো টাকা নেই। তখন আরাফ বলে, কেন টাকা নেই কেন? আমি এত টাকা রেখেছি, সব টাকা গেল কোথায়? কিসের টাকা? কবে টাকা রেখেছিস? কোথায় টাকা রেখেছিস? কেন? আমি ব্যাংকে টাকা রেখেছি না তোমার? সেই টাকাগুলো কি করেছো? এগুলো কি তোর টাকা? এগুলো আমার টাকা, আমি রেখেছি, আমি উত্তোলন করেছি, আর আমি খরচ করেছি। কথা শুনে আরাফ ওখানে আর এক মুহূর্তও দাঁড়ায় না, রুমে চলে আসে। আরাফের মুখ দেখেই তানিয়া বুঝতে পারে কিছু হয়েছে। জিজ্ঞাসা করলে আরাফ কিছু বলে না, শুধু বলে ব্যাগ গুছিয়ে দাও, বিকেলে বাহিরে যাবে। এরপরে তানিয়া সমস্ত কাজ সেরে একটু শুয়ে পড়েছিল। শুতেই তার চোখটা লেগে এসেছিল। হঠাৎ করে আকাশে চরম মেঘ উঠে এসেছে। সে তাড়াহুড়া করে ছাদে চলে যায় কাপড় চোপড় আনতে, কিন্তু একটু দেরি হয়ে যায়। এটা দেখে ওর শাশুড়ি আসমা বেগম আবার চিল্লা পাল্লা শুরু করে, সাথে গালিগালাজ। ওকেও গালিগালাজ করে, সাথে ওর মাকেও গালিগালাজ করে, ফকিন্নির বাচ্চা, এটা সেটা, আরো চরম বিশ্রী রকমের ভাষায় সে গালিগালাজ করতে থাকে। কিন্তু তানিয়া কিছু বলে না, শুধু মনের আঘাত নিয়ে চুপ করে থাকে। এতেও ক্ষান্ত হয়নি ওর শাশুড়ি। এ সময় ঘরে ওর শ্বশুরও উপস্থিত ছিল, কিন্তু কেউই তার শাশুড়িকে এ বিষয়ে মানা করে না। কিছুক্ষণ পর আরাফ বাড়িতে ফেরে। আরাফকে দেখেই ওর মা নালিশের ঝুলি নিয়ে বসে পড়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে শ্বশুরবাড়ি গল্পটির দ্বিতীয় পর্ব শেষ করলাম। পরবর্তী পর্বটি শুনতে চোখ রাখুন মাই পেজ ফ্লেভারস ফর বাই লুবনাতে। এরকম আরো গল্প শুনতে আমার পেজের সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।